সামাজিক জীব এবং প্রত্যেক মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে বা আরও বড় হওয়ার। সেই আকাঙ্ক্ষাটা আরও যারা বড় তাদের গার্জেন তাদের উচিত সেই আগ্রহটা বাড়িয়ে দেওয়া। এরকম একটা যদি সভা করা হয় তাহলে এইসব ছেলেদের আগ্রহ বেড়ে যায় এবং তারা অনেক উঁচু জায়গায় যেতে পারে। এটা সামাজিক অনুষ্ঠান, শুধু তাই নয়, এটা শিক্ষা এবং সামাজিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছেলেরা অনেকটাই এগিয়ে যাবে। অবনীত হচ্ছে এটা ঠিক আমি বলবো না, তবে এটা শিক্ষাকে রাজনীতি ঢুকে গেছে। আর শিক্ষাটা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে আসতে হবে। শিক্ষা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বড়লোক, গরিব সবার জন্যে। আজকে একটা ক্লাসে যেমন বড়লোকের ছেলে পড়ে, ঠিক তেমনি গরিব ঘরের ছেলেও পড়ে। অতএব আজকে যে কাজটা হচ্ছে সেই কাজটা, যে রাজনীতির যে একটা খারাপ দিকটা, এই খারাপ দিকটা শিক্ষা গ্রাস করার চেষ্টা করছে। এটাকে সম্মিলিতভাবে আমাদের প্রতিহত করতে হবে। এসআরটা এভাবে করা উচিত ছিল না, যদিও ঠিক ভোটার তার হওয়া উচিত, কিন্তু এসআরটা নিয়ে একটা রাজনৈতিক ভয়ের সৃষ্টি করাচ্ছে এবং এসআরটা নিয়ে কিছু মানুষ রাজনীতি করছে যাতে সেই মানুষরা অন্য মানুষের ভয় দেখিয়ে ভোট পেতে পারে। এটা ঠিক নয়, তো চলছে আর কি, কিছু করার নেই। তবে আমি সব মানুষ অনুরোধ করব যে যারা প্রত্যেকে 2002 সাল থেকে যারা ভোটার আছে বা যারা নতুন যারা হচ্ছে তাদের যাদের নামটা তুলে নেয়। এমন কঠিন কিছু নয়, কয়েকটা কাগজ থাকলেই হবে। সেটা খুব স্বাভাবিক কথা। 2002 সালে সবাই ভোটার তেমন কোনো কথা নেই, কিন্তু যারা নতুন ভোটার হতে চায় তাদের ক্ষেত্রে কয়েকটা ডকুমেন্ট রেডি করতে হবে, আর এই ডকুমেন্টগুলো জমা দিতে হবে। তার মধ্যে যেমন তার বয়স 18 বছর হয়েছে কি না, তার কোনো স্কুল সার্টিফিকেট আছে কি না, সে তার কোনো ওই আধার কার্ড এগুলো হয়েছে কি না, এগুলো তৈরি করতে হবে। এগুলো তৈরি করে তার নাম উঠে যাবে। দিন দিন সরকারি স্কুল প্রচুর অবনতি থেকে যাচ্ছে, এমনকি স্কুলের শিক্ষক নেই। এটা একটা খারাপ রাজনীতি এবং যেদিন পুরো শিক্ষাটা গভর্নমেন্ট হাতে নিয়ে নিল সেদিন থেকে আমরা জানি যে শিক্ষাটা খারাপ হয়ে যাবে। কারণ শিক্ষাটা এত বড়, এত বিশাল প্রসার সারা পশ্চিমবাংলাব্যাপী, তাতে মানুষের সাহায্য ছাড়া, এলাকার গার্জেনের সাহায্য ছাড়া শিক্ষা চলা খুব মুশকিল। এইটা গভর্নমেন্ট যেদিন বললো যে সব শিক্ষার দায়িত্ব আমরা নেবো, সেদিন আমরা বুঝেছিলাম যে শিক্ষাটা পিছিয়ে পড়ে যাবে। শিক্ষা উচিত গার্জেন এবং সরকার এই দুই কোঅপারেশন। কৃতি ছাত্র সংবর্ধনা এটা আমরা প্রত্যেক বছর করি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্র তাদেরকে আমরা টোটাল এন্টায়ার আমাদের যে পাড়া আছে চাকবেড়িয়া গ্রাম, সেই গ্রামে যারাই পাশ করে আমরা প্রত্যেককেই সংবর্ধনা করি। তার মধ্যে থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয় তাদেরকে বিশেষভাবে করি, আর বাকি সবাইকেই আমরা সংবর্ধিত করি। আর শীতকালের যেটা ব্যাপার, আমাদের এই অঞ্চলে যারা একেবারে দুস্থ এবং তাদের সেরকম অসহায়, আমরা বড় লোক যারা আছি, যারা পয়সাশালী লোক, তারা কম্বল পরে রাতে ঘরে থাকছি, তাদেরকে শীতের জ্বালায় তারা ঠিকমতো ঘুমাতে পারে না। সেই জন্য আমরা তাদেরকে একটা করে সব ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করেছি এবং আশপাশের লোক যারা আছে তারা প্রচণ্ড খুশি যে সত্যি এটা আমরা যেটা দিতে পেরে আমরা নিজেরাও গর্বিত বলে মনে করছি। আমাদের সমাজ কল্যাণ মূল বলতে আমাদের এটা চাকবেড়িয়া স্পোর্টিং ক্লাব। আমাদের খেলাধুলো হয়, যত রকম নানা রকম যেসব অনুষ্ঠান করি আমরা, সেগুলোর মধ্যে স্বাধীনতা দিবস ভালো করে উদযাপন হয়। তারপরে আমাদের 23শে জানুয়ারি, 26শে জানুয়ারিতে আমরা খুব বড় করে করি এবং সেটা আমাদের সারা এলাকা জুড়ে আমাদের একটা স্পোর্টস করা হয় এবং সেই দিন আমাদের অনেক ভালো হয়, বড় বড় ফুটবল টুর্নামেন্ট আমরা করি। ক্লাব থেকে হেল্প বলতে গেলে আমাদের কিছু ছেলে আছে যারা একটু ওই ফর্ম ফিল আপ করার সাহায্য করছে। আমরা অ্যাকচুয়ালি ক্লাব থেকে ঠিকমতো করিনি, কারণ যেহেতু আমাদের ছেলেরাই সব জায়গায় হেল্প করে দিচ্ছে, ফলে করে আমরা সেরকম কোনো শিবির টিবির করিনি। এই হচ্ছে গল্প। না, আমাদের ক্লাব কোনো রকম রাজনীতির মধ্যে নয়। আমরা সব রাজনীতির লোক নিয়ে আমরা একসঙ্গে চলি। আর আমাদের এই যে ক্লাব আছে, এটা আমাদের এখানে রাজনৈতিক কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম কোনো ঝামেলা নেই। আমার নাম হচ্ছে মুন্সি নাজিবুর রহমান। আমি হচ্ছে চাকবেড়িয়া ক্লাবের জেনারেল সেক্রেটারি।